গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য। এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে আমার খুব প্রিয় দুধ মুড়িয়া। খেয়ে বেরোবো। 8:44 বেজে গেছে অলরেডি। আমি আজকেও পাবো না, বলো তো কি পাবো না? মধ্যমগ্রাম লোকাল। তো দৌড়তে হবে অ্যাটলিস্ট যাতে তত্ত্বপুকুর পাই। খেয়ে নি তাড়াতাড়ি করে, দেন বেরোচ্ছি। মা আসলাম, বাবা আসছি। আরে ঠিক আছে, বেরিয়ে গেছি অফিসের জন্যে। এবার কি করব? এবার আমি জলে সাঁতার কাটবো। বেরিয়ে গেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তো দেখতেই পাচ্ছ কেমন আছি। তো আজকে বেরিয়ে গেছি অফিসের জন্যে। জলে সাঁতার কাটতে কাটতে আমার তো দফা শেষ। কি আর করব, বাড়ির সামনে জল হলে আমাকে তো অফিস যেতেই হবে, না কামাই তো করতে পারবো না। সাঁতার কেটে যেতেই লেগে যায় 10 মিনিট। ওলে বাবা লে, এরা কারা? খেন্দি বুঝি দুটো, খেন্দি বুঝি। একবার জামা ছাড়ছি নিচে, একবার জামা গোটাচ্ছি, বুঝলে? এই জায়গাটা আমাদের সব থেকে বেশি জল, মানে এই জায়গাটা জলের জন্য আমাকে অনেকটা জামা গোটাতে লাগে। কালকেও নাকি এরকম পরিষ্কার ছিল, তারপরেও নাকি বৃষ্টি হয়েছে। আজকেও তো মনেই হচ্ছে হবে। যদি না হয় তাহলে যদি জলটা একটু শুকায়। জল শুকানো আমাদের এখানে স্বপ্ন, কেন জানো? এই জল শুকোতে 15-20 দিন টাইম লাগে। যাই হোক, স্টেশনে পৌঁছে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। বিরাটিক স্টেশন পৌঁছে গেছি। এখন ক্যান্টনমেন্ট ঢুকছে, তারপর ঢুকবে গোবরডাঙ্গা, দত্তপুকুর ধরবো। স্টেশনে গিয়ে বসতে বসতে ট্রেনও চলে আসলো। আজকে ট্রেনে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি কে ড্রামা দেখছিলাম। আমি আবার কে ড্রামার বিশাল বড় ফ্যান। শিয়ালদা ব্যাগ নামিয়ে সাউথে যাবো। আজকে 10 নম্বর স্টেশনে দিয়েছে, তো আমি এখন 11 নম্বর স্টেশনে নিয়ে 10-15 মিনিট বসবো, তারপরে যাবো সাউথে। ফাঁকা হোক তারপরে বেরোবো এখান থেকে। এখনও প্রচুর লোক, যাক সব তারপরে যাবে। আবার তো শিয়ালদা স্টেশনে নেমে ভিডিও করা যাবে না, আমার 10টা লোকের 10 রকম প্রবলেম। তো ঠিক আছে, করবো না। আমি ট্রেনে বসে থেকে কথা বলছি, একটু ফাঁকা হোক তারপর ট্রেন থেকে নামবো। নেমে 11তে গিয়ে বসে। আমি আবার যখন বারাসাত লোকাল ধরতাম না আগে, তখন আমি, রিয়াদি, কৃষ্ণাদি 3 জনে মিলে প্রায় দিনই কফি খেতাম। 11 নম্বর স্টেশনে একটা দোকান আছে, ওখান থেকে কফি খেতাম। তো আজকে ভাবছি যখন এত টাইম রয়েছে 11 নম্বর স্টেশনে বসে হাওয়া খেতে খেতে একটু নয় কফি খেলাম। লোক ফাঁকা হতেই আমি নামলাম, নেমে সোজা গেলাম কফির দোকানে। কফি নিলাম 1 কাপ আর বসলাম সিটে। আজকে আবার একটু গরম লাগছিল, তারপর দেখলাম যে না, গরম লাগবে না, কারণ হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছিল। এখানে আমার, রিয়াদি, কৃষ্ণাদি এই 3 জনের প্রচুর স্মৃতি রয়েছে। বারাসাত লোকালে যখন আসতাম বেশিরভাগ দিন 9:22 পেতাম না, তখন এখানে বসে হাসি ঠাট্টা গল্প ইয়ার্কি করতাম। তারপর ওই যে পেছনে দোকানটা রয়েছে, ওইখান থেকে কেক কিনে, জানো তো, রিয়াদির বার্থডে সেলিব্রেটও আমরা করেছিলাম। খুব মজা হতো তখন। এখন তো একা একা যাই বেশিরভাগ দিনই, তো ওদেরকে পাই না। এখন খুব একা একা লাগে, কারণ খুব মনে পড়ে ওই সময়কার কথা, যে কত আনন্দটাই আমরা 3 জনে মিলে করতাম। এখানে বসে অনেকটা সময় পার করে তারপর চলে গেলাম সাউথে। ভাবলাম যে আর দেরি করব না, কারণ বেশি দেরি হয়ে গেলে আমি ওদিককার ট্রেনটা হয়তো মিস করে যেতে পারি। তো ওই জন্য 10টা 4-5 বাজতে না বাজতেই আমি ওখান থেকে উঠে সোজা হাঁটা দিলাম সাউথ সেকশনের জন্য। হাঁটা লাগিয়ে দিয়েছে সাউথে যাওয়ার জন্য। যাই, আর ভিডিও করবো না, একবারে লেক গার্ডেন্সে নেমে। লেক গার্ডেন্স নেমেছি আর 1-2 ফোঁটা করে গায়ে বৃষ্টির জল পড়তে শুরু করে দিয়েছে। কেমন বাজে আর 3rd ক্লাস ওয়েদার, মানে এখন নামলো বৃষ্টি। আমি কি কোনো কাজই ঠিক মতো করতে পারি না। দেখো, ছাতা বার করতে গিয়ে পড়ে গেল প্লাস্টিকটা,
এখন সেটা নিয়ে আমি নামলাম, ফোন ধরবো, ছাতা ধরবো না, আমি একদম গায়ে না লাগার মতো বৃষ্টি। ভাবলাম যে অফিস পৌঁছানোর আগে বৃষ্টিটা নামবে না, নেমে গেল জোরে। আমার ছাতা খুলতে হলো, এত জোরে বৃষ্টি নামলো। চলে এসছি অফিস, ছাতা বন্ধ করি, এখন উপরে যাই। শনিবার। কই চললে? বাজার তো চলে এসছে, যাই। উঠি এখন কর্ম করতে। এই ঝিরিঝিরি বৃষ্টি, দেখো ছাতা ভিজিয়ে দিয়েছে, এখন বৃষ্টি হবে। এখন কমে গেছে, অফিস বিল্ডিংয়ে ঢুকলাম আর বৃষ্টি কমে গেছে। আমার মনে হয় বর্ষার সাথে আমার একটা শত্রুতা আছে। আরে এই পাশের বিল্ডিংয়ের আওয়াজ যে কবে বন্ধ হবে ভগবান জানে, আওয়াজ হয়েই যাচ্ছে। চলো আমি ঢুকলাম অফিস, আবার দেখা হবে কিছুক্ষণ পর। অফিসে এসে একটার পর একটা কাজ আসতেই থাকে, কাজ করতেই থাকে। মেল করলাম, কোটেশন বানালাম, তারপর বিল বানালাম, তারপর হলো প্রিন্টার খারাপ, প্রিন্টারের লোককে খবর দিলাম, সে আসলো, প্রিন্টার ঠিক করলো। এদিকে এগুলোর পাশাপাশি ভিডিও এডিট করলাম, এখনও পোস্ট করতে পারিনি। লাঞ্চে বসছি, কারণ অলরেডি 2টো বাজতে যায়। লাঞ্চে বসছি, লাঞ্চ করে নিই। আচ্ছা, লাঞ্চে ভাড়ালি, তরকারি, ডাল আছে, আর বিকাশটাকে ডিমের অমলেট আনতে পারছি। নিখোঁজ হয়ে গেছিলাম, কাজ ছিল, কাজ করলাম, তারপর বসে বসে ফোন ঘাঁটলাম। ভিডিও বানাইনি, কারণ এমনি ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না। বাড়ি যেতে ইচ্ছা করছে, শনিবার তো, তাই আর কি কাজ করতে ইচ্ছা করে না। আমার শনিবার দিনটা আসলেই ল্যাজ লাগে, মানে কখন রবিবার আসবে। তো পেমেন্টস করালাম সব ভেন্ডার্সদের, এবার পেমেন্টগুলো আপডেট করতে হবে। দেন বিকাশদাকে বলেছি একটু চা দিতে, একটু চা খাবো। বিকাশদা দুধ চা বানাচ্ছে, চা আর বিস্কুট খাবো। শনিবার দিনটা এভাবেই কেটে যায়, ল্যাব খেতে খেতে। বলে এসেছি চা, এবার চা খাবো। কাজ চা খেয়ে এরমভাবে চা খেতে হবে। 7টা বাজতে যায়, কি মজা। ছুটি এখনো ঘড়ির কাঁটা ঘোরে না, আমার আর ভালো লাগছে না। কখন যে 7টা বাজবে, বসেই আছি তখন থেকে, 7টা বাজাচ্ছে না, এখনো 7টা বাজছে না। ভালো লাগে বলো? শনিবারের সন্ধ্যাবেলা আর অফিস থাকতে ইচ্ছা করে? কারোর ইচ্ছা করে, কারোর ইচ্ছা করে না। চলো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক দেখবে? দেখো, আমি জাস্ট 3টে বাটন প্রেস করেই ম্যাজিক হয়ে গেল, সিস্টেম বন্ধ। এটাই তো ম্যাজিক, সপ্তাহের শনিবার এটাই সব থেকে বড় ম্যাজিক। বেরিয়ে গেছি, এখন বাড়ি যাব। কি করছো তুমি? এসো। জিও পাগলা, জিও পাগলা, দেখো তুমি জিও পাগলা, আমি গেলাম, টাটা। বেরোচ্ছি, এরপর এখন দীপাঞ্জনকে একটা ফোন করব, করে তারপর হাম ঘর যাएंगे। করে নি, হ্যাঁ, দীপাঞ্জনকে একটা ফোন। বাবু তো আমার ফোনটা ধরলেন না, একবার দিদিকে ফোন করি, আর দিদির সাথে কথা বলি। সকালবেলা দিদি আর ভিডিও বানাতে বানাতে চলে এসছে কল, ফোন করেছিলাম ওনাকে,
তখন ফোন ধরেনি, তারপর নিজেই কল করলো। ওর সাথে কথা বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি। ভেবেছিলাম দিদিকে কল করব, সে তো আর করতে পারিনি, কারণ দীপাঞ্জনি ফোন করেছে। এখন দিদিকে ফোন করব। সকালবেলা দিদি আর পঙ্কু মিলে ঝামেলা করেছে জামা কাপড় পরা নিয়ে, তো একটু ফোন করে দেখি যে এখন কী ব্যাপার, কীরকম আছে, এখন সব ঝামেলা মিটেছে কিনা। ট্রেন ঢুকে গেছে লেক গার্ডেন্স, এবার উঠি ট্রেনে। ট্রেনটা চলে এসছে আমার ট্রেনে উঠলাম, উঠে শিয়ালদা নামলাম। শিয়ালদা নামতেই নবনীতা আমাকে ফোন করলো, করে বলল 9 নম্বরে ট্রেন দিয়েছে, তাড়াতাড়ি তুমি চলে আসো। আমি ভাবলাম শিয়ালদাতে তো ভিডিও করা যাবে না, তো আমি নিজের দিকেই ক্যামেরা করে কথা বলতে বলতে চলে আসলাম 9 নম্বর স্টেশনে। নবনীতা জায়গা রেখে দিয়েছিল, ওখানে উঠে বসলাম, ওর সাথে গল্প করতে করতে বিরাটি চলে আসলাম। রিক্সা করলাম কারণ দীপাঞ্জন বাবু আসেননি, আমি হেঁটে হেঁটে যেতে হবে। আমি আবার বাবা সন্ধ্যাবেলা রাস্তায় জল হলে সন্ধ্যাবেলায় নামতে ভয় পাই জলে, কারণ আমি সাপের ভয় পাই কি না। তো রিক্সা করে আসলাম। রিক্সা থেকে নামতেই আমার অতিথি চলে এসছে। কে জানো তো? মেনি। আবার কে? আমি জাস্ট ঘরে ঢুকেছি, মানে ঘরেও ঢুকিনি, মা নেই বাড়িতে। তো আমি দীপাঞ্জনও আসেনি আজকে, আমি রিক্সা করে এসেছি, কারণ আমি খুব ভয় পাই বর্ষাকালের এই জল রাতের বেলা। আমি যতই মা মনসার পুজো করি না কেন, আমি সাপ ভয় পাই। তো তার জন্য আমি রিক্সা করে এসেছি। আমাকে রিক্সা থেকেও নামতে রেখেছে, জাস্ট শুধু, বুঝেছো তো, শুধু রিক্সা থেকে নামতে রেখেছে। আমি তাড়াহুড়ো করে এসেছি, ঢুকেছি ঘরে, ঢুকে আমি বাথরুমে গেছি, ও আমার সাথে সাথে বাথরুমে গেছে। এখন দেখো আমার পায়ের সামনে শুয়ে রয়েছে। আমি এখন যেই ঘরে যাব, আমার পিছন পিছন সেখানে সেখানে যাবে, বুঝছো ওর অবস্থা? দেখো দেখো, দেখেছো কি? দেখলে ওর সিচুয়েশন, ওর কাণ্ড কারখানা। ও আমার ঠ্যাঙের সামনে, দেখো দেখো দেখো, হাঁটছে আমার পা ধরে রেখে দিয়েছে। দেখো ওর অবস্থা, দেখেছো? ধরে রেখে দিয়েছো আমার পা। কি চাই? হ্যাঁ, আমি স্নানে যাব। আমি স্নানটা করে আসি, ফ্রেশ হইনি, কারণ ও আমাকে বসতে দেবে না, আর আমি ঘামা গায়ে। যত হলো রাস্তাঘাট থেকে এসছি, আমি চাই না ওকে সেভাবে ওকে ছুতে। তো আমি স্নানটা করে আসি, দেন আমি তোমাদের সাথে কথা বলছি। ওর কাণ্ড কারখানা দেখবে তোমরা শুধু। স্নান করতে যাব না আমি? আমার মা তো, তো আমার সত্য মা, সত্য মা। কি টি 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 টি, এ বুড়ি, কি কি আছে? কি? আমি যাই, আমি স্থানে যাই। দেখো কি হয়েছে, কি হয়েছে? স্থানে যাই, আমি যাই, যাই, আমি যাই, আমি যাই। গেলাম। যেই আমি ওর চোখের আড়াল হব, দেখবে দৌড়তে দৌড়তে আসবে। আমি গেলাম, স্থানে গেলাম, পর্যন্ত আমায় দেখতে পাচ্ছে, তখন আসবে না। যেই দেখতে পাবে না, দেখো 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 দৌড়চ্ছে, দেখেছো? আমি স্থানে গেলাম, দরজা দিলাম, আমি বাথরুমে দরজা দিলাম, এখন আসছে, দেখেছো? দেখো আমার সাথে নাকি বাথরুমে ঢুকবে, বোঝো ঠেলা। গেলাম বাথরুম। এমা গামছাই তো আনিনি, যাই গামছা নিয়ে আসি, যাই গামছা নিয়ে আসি। দেখো যা, তুই খাটের তলায় যা, তুই খাটের তলায় যা, আমি চলে গেলাম। মানে এরকম একটা ছোট্ট প্রাণীকে মানুষ কে না ভালোবেসে থাকতে পারে বলো তো?
ওখানে বসবি না, ভেতরে ঠাকুরের ওখানে গিয়ে বসেছে। মা ওকে বলছি পুজোটা দিয়ে দিতে। কি গোপালের সাথে কথা বলছে মা? ও মা, ও গোপালের সাথে কথা বলছে। কি জ্বালায় পড়েছি আমি। এইদিকে আমি, ওই দেখো আমাদের মেনিরানি চলে গেছে খাওয়া দাওয়া করে, ম্যাও ম্যাও করতে করতে। এবার আমি এখন ডিনার করছি। ডিনারে আছে হচ্ছে ডিমের ঝোল আর রুটি। ঝোল না, ডিম কষা বলতে পারো, মা করেছে, তাই খাবো এখন, দেখাচ্ছি। তারা ভাগে আমার 1.5খানা ডিম পড়েছে। যেদিনকে ডিম হয়, আমি ডিম খেতে এত ভালোবাসি, মা আমার জন্য 2খানা ডিম করে, কিন্তু আমি 2খানা ডিম খাই না। মা একটা খায়, মা হাফ খায়, আমি হাফ খাই, মানে আমি 1.5খানা খাই, মা 1.5খানা খাই। হয়ে গেছে খাওয়া, ডিনার কমপ্লিট। ডিমের ঝোল দিয়ে রুটি। এইবার আমাকে ডাকছে বিদেশ মন্ত্রী। দেখো এখানে একটা কি উঠেছে, এক্ষুনি ফাটিয়ে দিয়েছি, দুটো নখ দিয়ে রুম করেছে, ফুলে রয়েছে। বিদেশ মন্ত্রী ডাকছে, এমার্জেন্সি মিটিং আছে, এমার্জেন্সি মিটিং। সে মিটিংয়ে আমাকে এক্ষুনি যেতে হবে, না হলে অনেক বড় ক্ষতি একটা হয়ে যেতে পারে, দেশের না আমার, কারণ আমার ঘুম নষ্ট হবে। তো আমার নাইট ক্রিম মাখা হয়ে গেছে, অ্যাকোয়ারিয়ামের মাছকে খেতে দেবো, চুল আঁচড়ানো কমপ্লিট। শুতে যাচ্ছি না আমি ঘুরতে যাচ্ছি ধরতে পারবে না, মেনি তো নিখোঁজ। তো আজকে এটুকুই থাক, কাল আবার দেখা হবে। কাল টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। Please do like, comment, follow, share and subscribe my channel if you like the video. If you like my mess, then please press the bell icon beside subscribe button. আমার ফেসবুক ইনস্টা আইডি আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, ওখানে আমি অনেক শর্টস দিই, রিলস ছাড়ি, ঠিক আছে? তো দেখো গিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। যদি কিছু আপডেট করতে লাগে, যদি কিছু আপগ্রেড করতে লাগে আমার ভিডিওতে, নতুন করে কিছু অ্যাড করতে লাগে, যদি কোনো আইডিয়াস থাকে তোমাদের কাছে, তো প্লিজ আমাকে বলো। টিল দেন টাটা, গুড নাইট।